নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে পুরুলিয়া জায়গাটা বেশ জনপ্রিয়। এই ভিডিওতে আমি প্রকৃতির রূপ দেখে চোখ জোড়ানোর মতো একটি জায়গা গড়পঞ্চকোট ঘোরার বিস্তারিত তথ্য তুলে ধরব, যেখানে ইতিহাস ও প্রকৃতির মেলবন্ধন ঘটেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। যখন আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এখন দেখে নেওয়া যাক কিভাবে পৌঁছাবেন। গড়পঞ্চকোটের কাছাকাছি রেল স্টেশন হলো মুরাডি। হাওড়া থেকে মুরাডি আসার ডাইরেক্ট কোনো ট্রেন নেই। আপনারা হাওড়া থেকে আসানসোল এসে আসানসোল থেকে আসানসোল আদ্রা মেনু স্পেশাল করে চলে আসুন মুরাডি। মুরাডি নেমে মুরাডি থেকে টোটো বা অটো ভাড়া করে চলে আসতে পারেন গড়পঞ্চকোট। গড়পঞ্চকোটে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হলো একটি পঞ্চরত্ন টেরাকোটার নির্মিত দক্ষিণ ও পূর্বদুয়ারি রাস মন্দির। মন্দিরের গায়ে ফুল ও আলপনা নকশা ছাড়াও খোল, করতাল, মানবীর মূর্তি পরিলক্ষিত হয়। আমি এখন এই গড়পঞ্চকোট যে পঞ্চরত্ন মন্দির আছে, এই মন্দিরের ভিতরে দর্শন করব। এই হচ্ছে মন্দির। মন্দিরের ভিতরটায় রাধাকৃষ্ণের মূর্তি আছে। এখানে রাধাকৃষ্ণের পুজো দেওয়া হয় এই পঞ্চরত্ন মন্দিরে। এদিকটায় সিঁড়ি আছে কিন্তু আটকানো। মন্দিরের ভিতরে দেখুন কি সুন্দর হাতের কাজ আছে এই মন্দিরে। এই দেখুন, মন্দিরের গায়ে কিন্তু বিভিন্ন হাতের কাজ আছে। এটি হলো জোড়বাংলো মন্দির। এই রকম মন্দির বিষ্ণুপুরেও দেখতে পাওয়া যায়। রাজা দামোদর শেখর ছিলেন পঞ্চকোটের প্রথম রাজা। সময়টা 90 খ্রিস্টাব্দ। পুরুলিয়ার ঝালদা অঞ্চলের 5 অধিবাসী সর্দারদের সাহায্যে এখানে তিনি রাজত্ব গড়ে তোলেন। আর সেই থেকেই নাম গড়পঞ্চকোট। গড় মানে দুর্গ, পঞ্চ মানে 5 এবং কোট মানে গোষ্ঠী। গড়পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তর পথে। এই স্থানে বেশ কয়েকটি মন্দির রয়েছে যেগুলো উপযুক্ত সংরক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অষ্টাদশ শতাব্দীর গোড়া থেকে পঞ্চকোটের দুর্গ পরিত্যক্ত। পাহাড়ের উপর বিশাল আয়তনের দুর্গের অতি সামান্য অংশই অস্তিত্ব এখনও বিদ্যমান। পঞ্চকোট দুর্গের পরিত্যক্ত হওয়ার প্রকৃত কারণ আজও জানা যায় না। এটা হলো আদি কল্যাণেশ্বরী মন্দির, যা প্রায় ভগ্নপ্রায় দশা। পঞ্চকোট রাজত্বের সময় শক্তিপীঠ কল্যাণেশ্বরী এখানে মন্দির ছিল, সেই মন্দিরে পুজো হতো। পরবর্তী সময় মাইথনে এই মন্দিরটি প্রতিস্থাপন করে। একথা নিশ্চিত যে অনুদা পুরুলিয়া জেলার পঞ্চকোট নামক স্থানটি অতীতের একটি দীর্ঘ সময় মল্ল রাজাদের অধীনস্থ ছিল। বিভিন্ন লিখিত সূত্র থেকে জানা যায় যে
একসময় গড় পঞ্চকোট ছিল পঞ্চকোট রাজাদের রাজধানী, কিন্তু এর ঐতিহাসিক সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। গড় পঞ্চকোট প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই গড়ের চারপাশে পরীক্ষা ব্যবস্থা 12 মাইল বর্গ এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এটি পরীক্ষা দিয়ে ঘেরা ছিল, মূল দুর্গ পাথরের দেওয়াল দ্বারা ঘেরা ছিল। এটা একটা মন্দির, কিন্তু এর ভিতরে এখন প্রবেশ নিষেধ। মন্দিরের কিছু কাজ চলছে। এই গড় পঞ্চগড় পাহাড়ের পাশেই চারুলতা রিসর্ট আছে। এখানে থাকতে পারেন। এই যে চারুলতা রিসর্টটা আছে, আমি এর ভিতরে প্রবেশ করলাম। এখানে কিছু রুম আছে থাকার জন্য, আর এই যে ডান দিকটা আছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এই চারুলতা রিসর্টের ভিতরটা দেখুন, বেশ কিছু কটেজ আছে। আর এই যে টাওয়ার আছে, টাওয়ারে আপনার চাইলে উঠতে পারেন। আমি এই চারুলতা রিসর্টের ম্যানেজারের সাথে কথা বলে নেব। আচ্ছা দাদা, এখানে বুকিং সিস্টেমটা কীরকম আছে? আপনি অনলাইন বুকিং করতে পারেন www.charulataresort.com থেকে। ওকে। ব্যাঙ্ক ট্রান্সফারে বুকিং করতে পারেন, খালি থাকলে স্পটেও দিন। ওকে। তা অফলাইন বুকিং কি হয়? ফোন করে বুক করা যায়? ফোনের ব্যাঙ্ক ট্রান্সফার করে হবে। আচ্ছা, ব্যাঙ্ক ট্রান্সফার করে হবে। আচ্ছা, সেই নাম্বারটা একটু বলবেন? ফোন নাম্বারটা কোন নাম্বারে ফোন করে যোগাযোগ? 9593855050 এই নম্বরে ফোন করতে পারেন, অথবা 9647677070 ফোন করতে পারেন। ওকে। আর এই রুম ভাড়া কত করে? 3750 টাকা ইনক্লুডিং জিএসটি। এর সাথে বেড ডি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। 3750। ওকে, মানে একই ভাড়া। এখানকার চেক ইন চেক আউট টাইম? 12টার সময় চেক ইন, চেক আউট নেক্সট ডে 10:30। ওকে, থ্যাংক ইউ। এই যে চারুলতা রিসর্টটা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে, এই চারুলতা রিসর্টের টোটাল 11টা রুম আছে, মানে 9টা কটেজ আর 2টো রুম আছে। ভাড়াটা আমার মনে হয় একটু বেশি, তবে আপনারা যদি চাইলে কিন্তু এখানে থাকতে পারেন। পরিবেশটা কিন্তু খুব ভালো। এই যে ওয়াচ টাওয়ারটাও আছে, আমি ওয়াচ টাওয়ার উপরে উঠছি, উঠে আমি উপর থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে খাবারের দোকানও আছে, চাইলে আপনারা এখানে দুপুরের লাঞ্চটা করতে পারেন। গড় পঞ্চগড় পাহাড়ের সামনে এখানে কিন্তু প্রচুর হাতের কাজের জিনিসপত্র আপনারা চাইলে কিনতে পারেন। পুরুলিয়া ভ্রমণ সিরিজের পরবর্তী ভিডিওগুলো একে একে আমার চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। যখন আমি পরবর্তী সময়ে কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।